Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Aminul Islam Ujjwal, Vice Principal Major General Mahmoud Hassan Adarsh University College, Tangail. I would like to welcome you to my English session. Today I will discuss Lesson 1 of Unit 2. প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইংরেজির এই অধিবেশন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইউনিট 2 এর লেসন 1। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে ইউনিট 2 এর যে মূল টাইটেল গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জন। আর লেসন 1 এ এই ইউনিট 2 এর লেসন 1 এর যে টাইটেল সেটা হলো Some of the greatest scientific achievements of the last 50 years. বিগত 50 বছরের কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জন। এটার আর যেহেতু এটা একটা বড় প্যাসেজ, আমি কয়েক ভাগে বিভক্ত করেছি, যাকে দেখা যাক কয়েক পর্বে বিভক্ত করেছি, দেখা যাক আজকে কতটুকু পারা যায়। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. যেহেতু আমি প্রত্যেকটি শব্দের অর্থ করে তারপরে বাক্যের অনুবাদ করে থাকি, সে আজকেও ঠিক তার ব্যত্যয় ঘটবে না। We human beings, আমরা মানুষেরা, টেন্ড টু মানে ইচ্ছা করা বা প্রবণতা থাকা, ঝোঁক থাকা, স্পিসিস মানে প্রজাতি, রিলেটিভলি অর্থ তুলনামূলকভাবে, শর্ট পিরিয়ড অফ টাইম, এটা একটা ফ্রেজ, এ শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময়ের মধ্যে। তাহলে উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমরা মানুষেরা, আমরা মানব জাতি বা মানুষেরা, মানুষদের ইচ্ছে, আমরা মানুষদের মধ্যে প্রবণতা থাকে বা আমরা মানুষেরা ইচ্ছে পোষণ করি বা আমাদের ঝোঁক থাকে। হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ স্পিসিস ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। তুলনামূলকভাবে, রিলেটিভলি আগে বলেছি, তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে আমরা মানব প্রজাতি হিসেবে কতটা আমরা এগিয়ে গিয়েছি। এখানে কাম অর্থ এগিয়ে যাওয়া বা উন্নতি করা। তাহলে আমরা মানব জাতিরা, আমরা মানুষেরা ইচ্ছা পোষণ করি ভুলে যেতে, মানে আমাদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা, যে কতটা আমরা মানব একটা প্রজাতি হিসেবে তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এগিয়ে গিয়েছি বা উন্নতি সাধন করেছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. It was only in the 1870s. 1800 কেবল বা এই মাত্র 1870-এর দশকে when we had the first house that was lighted with electricity. বিদ্যুৎ দিয়ে আলোকিত করা হয়েছিল। তাহলে এই তো কেবল 1870-এর দশকে আমরা বিদ্যুৎ দিয়ে প্রথম বাড়িটি আলোকিত করেছিলাম। অর্থাৎ আমাদের যে বৈজ্ঞানিক অর্জন, এগুলোর ইতিহাস বেশি দীর্ঘ নয়, খুব বেশি আগে নয়। তাই এখানে বলা হয়েছে এই তো মাত্র 1870-এর দশকে আমরা প্রথম
প্রথম বাড়িটি বৈদ্যুতিক আলো দিয়ে আলোকিত করেছিলাম। কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল। আমরা জানি অ্যাভেলেবল মানে থাকা, মানে পর্যাপ্ত পরিমাণে থাকা বা পাওয়া, সুলভ মানে পাওয়া যাওয়া, মানে যেগুলো সচরাচর পাওয়া যায়, অ্যাভেলেবল। কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল টু 100 years ago। 100 বছর আগে 100 বছর আগে গাড়ি ব্যাপক হারে পাওয়া যেত। মাত্র 100 বছর আগে আমরা গাড়ি পেতাম বা গাড়ি ব্যাপক হারে বা বেশি সংখ্যক হারে পাওয়া যেত। বিকাম অ্যাভেলেবল মানে সুলভ হওয়া বা পর্যাপ্ত পরিমাণে থাকা, বিদ্যমান থাকা। তাহলে 100 বছর আগে গাড়ি মোটামুটি হারে, বহু সংখ্যক হারে পাওয়া যেত। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. Charles Lindbergh, একজন বৈমানিক, made the first transatlantic অর্থ হলো আটলান্টিক মহাসাগরের এপার ওপার। ট্রান্সআটলান্টিক মানে আটলান্টিক হলো মহাসাগর, ট্রান্সআটলান্টিক হলো মহাসাগরের এপার ওপার। ফ্লাইট হলো উড্ডয়ন ইন 1927। তাহলে চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927। তাহলে চার্লস লিন্ডবার্গ নামে এক ব্যক্তি, তিনি 1927 সালে প্রথম এই আটলান্টিক মহাসাগরের এপার ওপার বিমান যোগে পাড়ি জমিয়েছিলেন বা প্রথম উড্ডয়ন পরিচালনা করেছিলেন। Televisions didn't become widely available until after World War II. Television didn't become widely available. Widely অর্থ হলো ব্যাপক হারে বিস্তৃতভাবে। অ্যাভেলেবল আমরা আগেই জানি যে বেশি সংখ্যক, সুলভ মানে প্রাপ্ত হওয়া, বিদ্যমান থাকা বা পাওয়া। তাহলে টেলিভিশন didn't become widely available until after World War II. তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যথেষ্ট পরিমাণে টেলিভিশন পাওয়া যেত না বা ব্যাপক হারে টেলিভিশন পাওয়া যেত না। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে বা অন্য কথায়, দ্য অ্যাডভান্সেস humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্য কথায় বলতে গেলে দ্য অ্যাডভান্সেস অগ্রগতি বা উন্নতি, হিউম্যানকাইন্ড মানবজাতি যে অগ্রগতি অর্জন করেছে, ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলকভাবে, ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে, হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি এটাও কম অর্জন নয়। নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি এটাও বিস্ময়কর কোনো কিছুর থেকে কম নয়। তাহলে অন্য কথায় বলতে গেলে মানবজাতি যে অগ্রগতি অর্জন করেছে তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে, তা বিস্ময়কর আবিষ্কারের চেয়ে কম নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time.
এখানে পারহ্যাপস আমরা জানি পারহ্যাপস মানে সম্ভবত, জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি হলো অসাধারণ, আনকমন যেটা অসাধারণ, টেন্ড টু আগেই বলেছি যে প্রবণতা দেখানো বা আগ্রহ দেখানো, সিম্পলি এখানে সাদামাটা বা সাধারণভাবে, অ্যাডাপ্ট টু মানে একটা ফ্রেজ যার অর্থ হলো অ্যাডাপ্ট টু হলো তাল মিলানো বা নিজেদেরকে খাপ খাওয়ানো। ইনক্রেডিবল হলো অবিশ্বাস্য, রিয়ালাইজ মানে বুঝতে পারা, কমপ্লিটলি মানে পুরোপুরি, অল্টার হলো পরিবর্তন করা, ইন এ শর্ট স্প্যান অফ টাইম অল্প সময়ের মধ্যে। তাহলে আমরা যদি এভাবে এর অর্থটা করি যে ইন আদার ওয়ার্ডস, পারহ্যাপস এখান থেকে হবে পারহ্যাপস জাস্ট অ্যাজ extraordinary is how we tend to simply adapt to these incredible changes. সম্ভবত এটা আমরা how we tend to simply adapt to these incredible changes, আমরা এই অবিশ্বাস্য বা বিস্ময়কর পরিবর্তনের সাথে স্বাভাবিকভাবে বা সাদামাটাভাবে যে খাপ খাইয়ে চলার প্রবণতা দেখাই, এটা একটা অসাধারণ ব্যাপার বা বিস্ময়কর ব্যাপার। নট রিয়ালাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম, অল্প সময়ের মধ্যে কিভাবে সারা বিশ্ব পুরোপুরি পরিবর্তিত হয়েছে। সারা বিশ্ব পুরোপুরি কিভাবে পরিবর্তিত হয়েছে তা আমরা না বুঝেই না ভেবেই আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে নিজেদেরকে সাদামাটাভাবে যে খাপ খাইয়ে চলার যে প্রবণতা দেখাই, এটাও একটা বিস্ময়কর ব্যাপার সম্ভবত। উইথ দ্যাট ইন মাইন্ড, এটা মনে রেখেই it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. With that in mind, এর অর্থ হলো যে এটা মনে রেখেই it is worth looking, এটা অর্থ হলো যোগ্য বা উত্তম বা উপযুক্ত বা সঠিক, it is worth looking back at some of the amazing scientific advances, এটা উত্তম আমাদের জন্য ফিরে দেখা, টু ওয়ার্থ লুকিং ব্যাক মানে উত্তম, ফিরে দেখাই উত্তম, at some of the amazing হলো বিস্ময়কর, সায়েন্টিফিক অ্যাডভান্সেস বৈজ্ঞানিক অগ্রগতি বা উন্নতি, হ্যাঁ এটা মনে রেখেই এটা উত্তম আমাদের জন্যে যে কিছু বৈজ্ঞানিক বিস্ময়কর উন্নতি বা অগ্রগতির দিকে নজর দেওয়া বা ফিরে দেখা। We have made in the last few decades, যেটা আমরা অর্জন করেছি গত কয়েক দশকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই শুরুটা ইন্ট্রোডাক্টরি যে বক্তব্য সেটা দেখলাম এতক্ষণ। এখন এই যে বৈজ্ঞানিক অর্জন, যে বিস্ময়কর কিছু অর্জনের প্রতি অর্জনকে ফিরে দেখার কথা যে বলা হলো, সেই অর্জনগুলোর কিছু উল্লেখ করা হয়েছে, যেমন দ্য আর্টিফিশিয়াল হার্ট, সে কৃত্রিম হৃৎপিণ্ড। এখানে আপনারা এই কৃত্রিম হৃৎপিণ্ডের ছবি দেখতে পাচ্ছেন, এটা হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃৎপিণ্ড। তো এটা এই যে বিস্ময়কর অর্জন যেটা মানব জাতি যাবৎ করেছে তার মধ্যে এটা অন্যতম। দেখা যাক এটার বিষয়টা কি।
There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. There is nothing that পিক হলো জাগিয়ে তোলা, আকৃষ্ট করা বা জাগিয়ে তোলা। There is nothing that piques the interest of human being. আর কিছুই নেই যা মানুষের কৌতূহল বা আগ্রহকে জাগিয়ে তোলে quite as much as the prospect of living a longer life. দীর্ঘ জীবন যাপনের যে প্রত্যাশা, প্রসপেক্ট মানে আশা বা প্রত্যাশা, অ্যাজ মাচ অ্যাজ যতটুকু ততটুকু, কোয়াইট হলো বেশ বা পুরোপুরি, হিউম্যান বিং মানব জাতি বা মানুষ হিসেবে মানুষ, ইন্টারেস্ট হলো আগ্রহ বা কৌতূহল, পিক হলো জাগিয়ে তোলা, নাথিং মানে কিছুই না। তাহলে এখানে আমরা যদি বাংলা করি, দেয়ার ইজ নাথিং দ্যাট পিকস দ্য ইন্টারেস্ট অফ হিউম্যান বিং, কিছুই নেই যা মানুষের আগ্রহ বা কৌতূহলকে জাগিয়ে তোলে, কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ প্রসপেক্ট অফ লিভিং এ লঙ্গার লাইফ, দীর্ঘ জীবন লাভের, দীর্ঘ জীবন যাপনের বা দীর্ঘ জীবন বেঁচে থাকার যে প্রত্যাশা, এটার মতো এতটা আর কোনো কিছুই মানুষের কৌতূহল বা আগ্রহকে জাগিয়ে তুলতে পারে না। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. ইমপ্লান্ট হলো প্রতিস্থাপন করা, ইমপ্লান্ট হলো প্রতিস্থাপন করা। তাহলে ইমপ্লান্ট উইথ কোনো কিছু বদলে কোনো কিছু প্রতিস্থাপন করা, যেমন ইমপ্লান্টিং এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, 1982 সালে একজন ব্যক্তির কৃত্রিম হৃৎপিণ্ড যে প্রতিস্থাপন, ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস ইনক্রিজিং, এটা ছিল একটি অসাধারণ বা বিস্ময়কর পদক্ষেপ টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান হলো জীবনকাল। দ্য হিউম্যান লাইফ স্প্যান অর্থ মানুষের জীবনকাল, মানে মানুষের বেঁচে থাকার যে সময়, কতদিন বেঁচে থাকে, সেটাই হলো লাইফ স্প্যান। তাহলে 1982 সালে একজন ব্যক্তিকে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল, আর যেটা ছিল একটা অসাধারণ বা বিস্ময়কর পদক্ষেপ টুয়ার্ডস দ্য ইনক্রিজিং অফ হিউম্যান লাইফ স্প্যান, মানবের যে জীবনকাল বৃদ্ধি বা মানবের জীবনকাল বৃদ্ধি করার দিকে একটি অসাধারণ বা বিস্ময়কর পদক্ষেপ ছিল 1982 সালে একজন ব্যক্তিকে যে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। তাহলে 1982 সালে একজন ব্যক্তির কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছিল, যেটা মানুষের জীবনকাল বৃদ্ধির ক্ষেত্রে একটি অসাধারণ বা বিস্ময়কর পদক্ষেপ, সেটা ছিল বিস্ময়কর পদক্ষেপ। And a Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person implanted with the Jadwick 7, an artificial heart intended to last a lifetime. আমেরিকার সিয়াটলের একজন দন্ত চিকিৎসক, ডেন্টিস্ট হলো দাঁতের যে চিকিৎসা করে, ডেন্টিস্ট দন্ত চিকিৎসক, নাম হলো ডক্টর বার্নি ক্লার্ক। উনি ছিলেন ওয়াজ দ্য ফার্স্ট পারসন, উনি প্রথম ব্যক্তি ইমপ্লান্টেড উইথ দ্য জারবিক 7,
যার ক্ষেত্রে কি করা হয়েছিল, জারভিক 7 নামে একটি কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছিল, যেটার নাম ছিল জারভিক 7। এটা হলো কৃত্রিম হৃৎপিণ্ডটার নাম ছিল এটা, জারভিক 7। অ্যান আর্টিফিশিয়াল হার্ট, এটা একটা কৃত্রিম হৃৎপিণ্ড, ইন্টেন্ডেড টু লাস্ট এ লাইফ টাইম, যেটা তার দীর্ঘ জীবন দিবে এই প্রত্যাশায় সিয়াটলের দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক ছিলেন প্রথম ব্যক্তি যার শরীরে জারভিক 7 নামে একটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। দ্য জারভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইনড বাই রবার্ট জারভিক। আর এই যে জারভিক 7 নামে যে আর্টিফিশিয়াল হার্ট, যেটা কৃত্রিম হৃৎপিণ্ড, এটার নকশা করেছিলেন রবার্ট জারভিক। দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 days, it was a huge step towards the development of the heart transplant surgery. যদিও সার্ভাইভ হলো বেঁচে থাকা, হিউজ মানে বিশাল স্টেপ, পদক্ষেপ, টুয়ার্ডস হলো দিকে, ডেভেলপমেন্ট উন্নয়ন বা উন্নতি বা অগ্রগতি, হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি মানে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের যে সার্জারি, তাহলে আমরা বলতে পারি যে দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 days, যদিও সেই রোগী 112 দিন বেঁচে ছিলেন, it was a huge step towards the development of heart transplant surgery. এটা সেই হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সার্জারির উন্নয়নের বা অগ্রগতির ক্ষেত্রে এটা ছিল একটি বিশাল পদক্ষেপ। One day, more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. কোনো একদিন more advanced versions of artificial organs হলো অঙ্গ, তাহলে আর্টিফিশিয়াল আমরা জানি কৃত্রিম, তাহলে কৃত্রিম অঙ্গাদি, ভার্সন হলো সংস্করণ। তাহলে কোনো একদিন বা কোনো এক সময়ে আরো উচ্চতর মানে কৃত্রিম অঙ্গাদির আরো উচ্চতর সংস্করণ উইল লাইকলি অ্যালাউ আস, যেটা আমাদেরকে সুযোগ দেবে টু লিভ মাচ লঙ্গার অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস। সম্ভবত, লাইকলি হলো সম্ভাবনা আছে এমন, তাহলে কোনো একদিন হয়তো এই কৃত্রিম অঙ্গাদির আরো উন্নত বা উচ্চতর সংস্করণ আমাদেরকে সম্ভবত আরো দীর্ঘ এবং ফলপ্রসূ জীবন যাপন করতে সাহায্য করবে। When we get there, আর যখন আমরা সেখানে পৌঁছাবো, we will owe a lot to Robert Jarvik's artificial heart. তখন আমরা রবার্ট জারভিকের সেই কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেক ঋণী থাকব। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের প্রথম পর্বের যে আয়োজন, দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, যে ইউনিট 2, যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জন, সেগুলোর আজকে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 years, বিগত 50 বছরের কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যে অর্জন, এ থেকে আমি কিছুটা প্রথম পর্ব আলোচনা করেছি। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বই সামনে নিয়ে, হাতে নিয়ে তোমরা এটা বারবার পড়ার চেষ্টা করবে, যেহেতু একটা বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক টার্ম, it is very tough to translate and
Even I have tried to tell you the meanings of the Bangla meanings of the unknown words and the phrases, the Bangla meanings of the phrases and also the sentences. I've tried to make you understand the Bangla meaning of this, the first part of this lesson. I think you will be benefited if you try at home. And if you want to be more benefited, I have already made a few videos on the basis of Unit 1 and some lessons of Unit 1. And today I have begun making some other videos on the basis of Unit 2. And today was the first phase of the unit lesson 1. And if you think that this is important and valuable for you and beneficial for you, please, if it is possible, if you think, you may subscribe my channel and begin to watch the video by giving a like. Thank you very much.